আর যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরে যাবে। গুরুদেব 15 দিনের মধ্যে ছেলের বাবা মরবে, মা ছেলে বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে, কিন্তু 15 দিনের মধ্যে হয় তুই মরবি, তা নয় তোর বউ মরবে। প্রেমানন্দ বলে আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে? বলল 15 দিনের মধ্যে তোর বউ মরে যাবে। তুই বেঁচে থাকবি, তোর বউ মরে যাবে। তুই বাঁচবি, তোর ছেলে বেঁচে থাকবে, কিন্তু তোর স্ত্রী মারা যাবে। যেই কথা বলেছে প্রেমানন্দ বলে গুরুজি আমি আসছি। আবার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে দাঁড়িয়েছে, আর কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান ছেলে চাওয়াটা কোনো অন্যায় ছিল না, ছেলে চাওয়াটা কোনো অপরাধ ছিল না, তুমি ছেলে দিলে তো এত বড় শাস্তি দিলে কেন? 15 দিনের মধ্যে হয় আমার স্ত্রী মরে যাবে, আমি বেঁচে থাকবো। আমি তোমার কাছে দ্বিতীয়বার এসেছি কেন জানো? একটাই কারণে এসেছি, ছেলে চেয়েছি, ছেলে দিয়েছ, আমার কথা শোনোছ, আর একটা কথা শোনো যে 15 দিনের মধ্যে তুমি আমাকে মেরে দেবে, কিন্তু আমার স্ত্রীকে তুমি বাঁচিয়ে রাখবে। স্ত্রীকে বাঁচিয়ে একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায়, আপনারা তো মায়ের দল বলুন, আর মানুষ হবে? তাই 15 দিনের মধ্যে তুই ভগবান আমার মৃত্যু দিয়ে দিস, কিন্তু আমার সুদাময়কে তুই বাঁচিয়ে রাখিস। এই কথা বলে আমি বাড়ির দিকে যাচ্ছি। যেতে যেতে সন্ধে হয়ে গেছে। যারা ছেলে দেখে ফিরছিল তারা বলছে, আহা সুদাময়ীর ছেলেটা কি ভালো হয়েছে। প্রেমানন্দ বলে, তোরা দেখেছিস, এখন আমি ছেলে দেখি। সন্ধেবেলা বাড়িতে এসেছে, দরজা খুলেছে, সুদাময়ী বলে উঠল, কি গো ছেলে দেখে সবাই চলে গেল, তুমি সন্ধেবেলা ছেলে দেখতে এলে? এতক্ষণ কোথায় ছিলে? নাও নাও ছেলেটাকে নাও। প্রেমানন্দর কোলে ছেলেটা তুলে দিয়েছে। সুধা, ছেলের কোনো নাম রেখেছ? না, তুমি নাম রাখো। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বল, ছেলের নাম কি হলো? দুঃখী কৃষ্ণ দাস। সুধা, তোমার হাতটাকে দাও। সুদাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে, রেখে বলল, শোনো সুধা, ছেলেটাকে আমি যেভাবে পেয়েছি আমি তোমাকে বলি, তুমি যে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমাকে পাঠিয়েছিলে, ওরা আমাকে মন্দিরে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করেছিলাম, আর ভগবান সেই মানত পূর্ণ করে আমাকে ছেলে দিয়েছে। আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে বলেছিলাম যে ভগবান যদি আমাকে ছেলে দাও, তাহলে তার 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমার পায়ে দান করে যাব। কিন্তু সুধা, কটা দিন বাঁচবো আমি নিজে জানি না। হরি বল, হরি বল। 70 বছর বয়স আমার। এক পা আমার শ্মশানে আছে, এক পা আমার ঘরে আছে। শরীর আমার ভালো নয়, কোন মুহূর্তে আমি মরে যাব। আমি যদি মরে যাই তাহলে এই মানতটা তুমি পূর্ণ করো। এর 5 বছর বয়স হয়ে গেলে একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি দান করে আসবে। কথা দাও সুধা, কথা। হরি বল, হরি বল। কথা দিলাম স্বামী, 5 বছর বয়স হলে একে আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে দেব।
কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে তোমাকে 70 বছরের বয়সে বাবা বানিয়েছে, তুমি মরবে না, তুমি বেঁচে থাকবে। এখন ছেলেটাকে নাও না, তুমি কাঁদছো কেন? ছেলেটাকে নাও না, সকাল থেকে আমি বসে আছি, আমার ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। রাত্রিকালে কেউ নেই, সম্মুখে একটা প্রদীপ জ্বলছে। সুধাময়ী প্রেমানন্দর পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর প্রদীপের আলোতে প্রেমানন্দ ছেলের মুখটা দেখছে। চোখে জল ভরে যাচ্ছে, জল মুছে নিচ্ছে, ছেলের অমঙ্গল হবে। ভগবানকে জানাচ্ছে, ভগবান আমার আয়ু তো 15 দিন, 15 দিন আমি আর দোকানে যাব না, ছেলেকে কোলে করে নিয়ে বসে থাকবো। ভোর হয়ে এলো, ছেলেটা খিদের জ্বালায় কেঁদে উঠল। আর যেই কেঁদে উঠল, সুধাময়ীর ঘুম ভেঙে গেল। আর যেই ঘুমটা ভেঙে গেছে, ও স্বামী, ছেলেটা কাঁদছে, দাও ছেলেটাকে দাও। ও স্বামীও ঘুমাচ্ছে, ছেলে কাঁদছে, কি ঘুমাচ্ছে। যখনই প্রেমানন্দর কোল থেকে ছেলে নিতে গেল, সুধাময়ীর হাতটা প্রেমানন্দ শরীরে ঠেকে গেছে। আর যেই ঠেকে গেছে, সুধাময়ী বুঝতে পারছে যে দেহটা এত ঠান্ডা হয়ে গেল কেন। স্বামী, ও স্বামী, যেই ঠেলে দিয়েছে, প্রেমানন্দ পড়ে গেছে। আর যে দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল। সুধাময়ীর এক চিৎকারে দাইমা ছুটে এলো। কি হয়েছে? ওর গায়ে একবার হাত দিয়ে দেখ না, মন বলছে মানুষটা আর। বল না, আমি এখন কাকে জড়িয়ে ধরে কাঁদবো? ছেলে খিদের জ্বালায় কাঁদছে, একে জড়িয়ে ধরে কাঁদবো না? যে স্বামী আমার ছিল, সে মরে গেল। জানিস দাইমা, মানুষটা জানতো, ও ও ও ও জানতো, সবই জানতো। ও যে আজকে মরবে নয়, ও সকাল থেকে বুঝি অন্য কোথায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ও জানতো। জানিস, মরার আগে দাইমা আবার ছেলের নাম রেখে গেল, আবার ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে নিল, ও আজকে চলে যাবে বলে। ভগবান, কাঁদিস কি সুধা? কর্মময় জগতে কর্ম শেষ হলেই চলে যেতে হবে। আমি মুচিপাড়ায় যাই, ওকে শ্মশানে নিয়ে যেতে হবে। সকালবেলা মুচিপাড়ায় যারা ছেলে দেখতে এসেছিল, আজকে তারাই প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আর যে মেয়েরা দেখতে এসেছিল, তারা বলা বলি করছে, হ্যাঁ ও ছেলে, এই বউটাই তো মহাপাপী, ওই তো স্বামীকে খেলো। দেখলি যেদিনকে ছেলের জন্ম দিয়েছে, সেদিনকে কেমন বিধবা হতে হলো, বুঝেছেন? সুধাময়ী কানে আঙুল দিয়ে আছে, তোরা বলিস। কাশীর শ্মশানে পোড়ানো হলো প্রেমানন্দকে। রয়ে গেল সুধাময়ীর কোলে একদিনের ছেলে, 60 বছরের মেয়ে। ছেলেটার বয়স 2 বছর হলো। একদিন বলল, আমি দুধ দিয়ে ভাত খাবো, দুধ দিয়ে ভাত খাবো। মা বলে, আমার চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। কিন্তু ছেলে বলছে, আমাকে দে না, দে, দুধ দিয়ে ভাত দে না। মা কি করেছে জানেন? চালকে শিলে বেটেছে,
আর বলুন তো চাল ধোয়া জল কেমন লাগে? সাদা দুধের মতো নয়, চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়েছে, খা দুঃখী দুধ ভাত। সুধাময়ী কাঁদছে যে বুড়োটা যদি থাকতো অন্তত জুতো সেলাই করে হলো এক কাপ দুধ অন্তত ছেলের ভাতে দিতে পারত। হরি বল হরি বল। স্মৃতিটুকু যদি মনে পড়ে যায়, ভুলতে কি পারবে আমায় সে প্রেমে নতুন ছোঁয়া? তাই না? স্বামী মরে গেলে স্ত্রী ওই স্মৃতিগুলোই মনে পড়ে যায়। রাত্রিকালে দুঃখীকে কোলে নিয়ে শোয় আর চোখের জলে কাঁদে, ভগবান এই অবস্থা কেন হলো? হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? হায় নিঠুর কালা, একই তোর কেমন খেলা, তুই বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়ালো, আরো বেশি কাঁদাও তাকে। দয়াল চিতবারি কেঁদে ডাকি, ও দয়ালো, ও দয়াল, আরো বেশি কাঁদাও তাকে। আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও? আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও দয়া? হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। আর হইরি কালা, কি তোর কেমন খেলা, আমার বড় ব্যথা দাও। আমায় বড় ব্যথা দাও। আমায় বড় একদিন সুধাময়ী দড়ি দিয়ে দুঃখীকে বেঁধেছে, কারণ ছেলেটা তো হাঁটতে শিখে গেছে না, এটা ওটা খেতে শিখে গেছে। তাই দৌড়ে যে খুঁটি থাকে, খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কারণ ভিক্ষে করতে যেতে হবে না। দড়ি দিয়ে বেঁধে ভগবানকে বলে যাচ্ছে, ভগবান আমি বাড়ি ফিরবো সন্ধ্যের সময়, একে আধবাটি মুড়ি দিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, যদি তুই একে বাঁচিয়ে রাখিস তাহলে তোর পায়ে দিয়ে আসবো, আর তুই যদি একে মেরে ফেলিস তাকে আমি শ্মশানে টেনে দিয়ে যাও। আমি জানি রাকে হরি তো মারে কে, রাকে হরি তো মারে কে। তোর ভরসায় ছেড়ে দিয়ে আমি চলে যাচ্ছি। আধবাটি মুড়ি দিয়ে দুঃখীকে
ঘর ছেড়ে চলে গেছে। মা যখন চলে যায়, বাচ্চা ছেলেটা মা মা বলে কাঁদে, কিন্তু দুঃখী সুধাময়ী আর ফিরেও তাকায় না। মুড়ি খায়, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, পায়খানা পেশাব করে, তাতেই ঘাটাঘাটি করে শুয়ে থাকে। একদিন সুধাময়ী ভিক্ষে করে ফিরছে, আর দেখলো দুঃখী সেদিনকে আর ঘুমাচ্ছে না। সেই দুঃখী কোমরে দড়ি বাঁধা আছে, আর দুটো হাত তুলে নাচানাচি করছে, আর কি যেন বলছে। সুধাময়ী দূরে দাঁড়িয়ে দেখছে, আরে এ তো ছেলে ঘুমায়, আজকে কিছু কি যেন বলতে চাইছে। এ নাচানাচি করছে, কাছাকাছি এসেছে, শুনতে পাচ্ছে দুঃখী দুটো হাত তুলে হরিনাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। নাও শুরু করে দাও। এই গরিবের ছেলে বলে ওর সঙ্গে একটু তাল দিয়ে হরিনাম করা যাবে না? মায়ের কাছে সব ছেলেই সমান, তাই তো? চলো দুঃখীর সঙ্গে একটু হরিনাম করে দাও, তালে তালে সবাই যাবে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, গোবর্ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। দেখি দুঃখীর সঙ্গে কারা হরিনাম করছে সেটা বোঝা যাবে তালির দ্বারা। কয় দেখা যাক, তালে তালে দিয়ে দেখা যাক সবাই। একটু উলুধ্বনি। নন্দ দুলা ব্রজের গোপাল, দুলাল ব্রজের গোপাল, আমার নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো রাধে রাধে। অনেক বলেছেন রাধে রাধে নাকি? আমার বেলা একটু বললে অসুবিধা নেই তো? না বলে বলে মুখ ব্যথা করে ফেলেছে, তাহলে বলা যাবে তো? হ্যাঁ, প্রেম এসে বলো রাধে রাধে। তার আগে এই কানেকশনটাকে ধরে রাখুন, এটাকে ধরে বলবেন সবাই। চলো রাধে রাধে।
প্রেম সে বলো। রাধে রাধে এই সময় কারে যদি হাই উঠে যায় হাই তুলেও বলো, থামার নাম নেই, শুরু করলে শেষ করতে হবে। প্রেম সে বলো, রাধে রাধে ভাব সে বলো, রাধে রাধে মন সে বলো, রাধে রাধে কান সে বলো, রাধে রাধে दिल में बोलो, রাধে রাধে सांस में बोलो, রাধে রাধে चलते चलते, রাধে রাধে चलते बोलते, রাধে রাধে उठते जगते, রাধে রাধে सामने बोलो, রাধে রাধে पीछे बोलो, রাধে রাধে दाएं बोलो, রাধে রাধে बाएं बोलो, রাধে রাধে काका बोलो, রাধে রাধে काकी बोलो, রাধে রাধে दादा बोलो, রাধে রাধে दीदी बोलो, রাধে রাধে भाई बोलो, রাধে রাধে बहना बोलो, রাধে রাধে हाथ तुले बोलो। আচ্ছা, যত ক্যামেরা বসেছে সব কি আমার দিকেই আছে নাকি? মানে শুধু আমারটা তুলে লাভ নেই, হরিনাম করাটা সোজা, শোনাটা বড় কঠিন, তাই তো? এই যেভাবে হাতগুলো তুলেছিল, এই হাত তোলার ছবি যদি ফেসবুকের মাধ্যমে যদি একবার ছড়িয়ে যায়, নয়, যারা বৃন্দাবনে নবদ্বীপে বাবাজিরা বসে আছে, বাবাজিরা শ্বেতকাল্লা গ্রামে চলে আসবে, ওরে বাবা ঠাকুর এখানে নেই, ওখানেই আছে, তাই না? ওখানেই আছে। সেই জন্য বলি ভাই, শুধু আমারটা তুলে নিস, ঘুরিয়ে ওদেরটা না গো, ছবি উঠবে, তোলো হাতটা উপরে, সবাই মিলে একবার তোলো, সবাই মিলে করে তোলো। কি চলা सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। ओ सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। সুদাময়ী মনে মনে ভাবে, ছেলের বুঝি 5 বৎসর হয়ে গেল, তাই তো কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, হরি বল হরি বল। এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে না না আচ্ছা, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমার স্বামী বিক্রি করে দিতে বলেছিল তো নাকি? আমার ঠিক মনে পড়ছে না। ও দানের কথা বলেছে, ও আপনারা মনে রেখেছেন বলে, নাহলে তো আমি ছেলে বিক্রি করে টাকা নিতাম। কি তাহলে দান করতে বলেছিল? হ্যাঁ, তাহলে আজই ছেলেকে দান করে দেবো, ভগবানের পায়ে দান করে দেবো। তুই যার নাম করিস তাকে কি দেখেছিস? দেখিনিস তো তাকে? চ তোকে দেখাবো। এবারে ছেলের হাতটাকে ধরেছে, হাতটাকে ধরে নিয়ে চলেছে কৃষ্ণ মন্দিরে। দুঃখী বলে, মা গো, তুমি যেখানে নিয়ে যাচ্ছ আমি কি তার দেখা পাবো? সুদাময়ী বলে, তার দেখা পেয়ে যাবি। যেই বলেছে তার দেখা পাবো, এবার দুঃখী নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যায়। এবার নাচিতে নাচিতে হরি হরি মন্দিরেতে যায়। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যায়। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যায়। আর ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। নেচে নেচে চলেছে,
নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে দুঃখী নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে আজি নেচে নেচে চলেছে কাঁদছো কেন? না না, এখানে কেউ কাঁদছে না, সুদাময়ী কাঁদছে। ছেলে নেচে নেচে যাচ্ছে, সুদা কেঁদে কেঁদে যাচ্ছে। কাঁদার কারণটা কি? কারণ ছেলেকে তো আমি কৃষ্ণ দেখাতে যাচ্ছি না, কৃষ্ণর পায়ে দান করতে যাচ্ছি। আর দান করে দিলে ছেলেকে তো আর ঘরে আনতে পারবো না, তাই দুঃখী আনন্দে নেচে নেচে যাচ্ছে। আর সুদাময়ী কেঁদে কেঁদে যায়, তু বিনা ক্যা জিনা, তু বিনা ক্যা জিনা, तू बिना क्या जीना तू बिना क्या जीना तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना तू बिना क्या जीना हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, नाथ मेरे हे नाथ मेरे हे नाथ मेरे तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना तू बिना क्या जीना কান্নাকাটি বন্ধ করো তো, সারা জীবন শুধু কাঁদবে। চলো নেচে নেচে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যায়, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে যায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায় নেচে নেচে চলেছে, এবং নেচে নেচে চলেছে নেচে নেচে চলে, দেখো নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে, নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে, নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে এলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে এলো নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে এলো বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি। তাহলে দুঃখীর মা দুঃখীকে কোথা নিয়ে এসেছে আপনারা বলবেন? কোথা নিয়ে এসেছে আপনারা বলবেন, আমার সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? সামনে বসে আছেন, কথা বলতে হবে। এখানে আমরা সবাই জীবিত, এখানে কেউ মৃত নয়। কারণ যে বলবে হ্যাঁ দেবেন, মাথা নাড়বেন, বলতে ভালো লাগবে। আর সামনে বসে আছেন, আমি বলেই যাব। আর যদি আপনার এ মনে হবে কারা সব মরে গেছে বুঝি নাকি কি, তাহলে কোথায় এসেছে মা? মন্দিরে। এবার মন্দিরের ঘটনাটা মন দিয়ে শুনুন। ভরা দুপুর বেলা ভগবানকে ভোগ দিয়ে পূজারী ব্রাহ্মণ দরজা বন্ধ করে দিয়েছে। আপনারা ভগবানকে সেবা দেন তো, সেবা দিয়ে দরজা বন্ধ করে দিতে হয় তো, বন্ধ করে দেন তো, আপনাদেরই মতো দরজা বন্ধ করে বসে আছে। আর ব্রাহ্মণ পাড়া থেকে ভগবানের প্রসাদ পাবে বলে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত হয়েছে। সুদাময়ী বলল, ঠিক সময় এসেছি। হ্যাঁ, ওইখানে নিশ্চয়ই ওই তো দরজা খুলেছে। এবার দরজা খুলে বাড়বে দাদা, মনিটরটা কমছে। দরজা খুলে হাতে হাতে সবাই প্রসাদ দিচ্ছে, পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিচ্ছে। সুদাময়ী বলে, দুঃখী তোর কপালটা ভালো, যে প্রসাদ আমি আজকে 65 বৎসর বয়সে পাইনি, তুই 5 বৎসর বয়সে সেই প্রসাদ পাবি। হাতটা বাড়িয়ে দে, প্রসাদ পাবি। কি চমৎকার দেখ, মা ছেলে দাঁড়িয়েছে কিভাবে। দুঃখী মায়ের কাপড়ের যে আঁচল এক হাতে ধরেছে, এক হাত বাড়িয়েছে। আর সুদাময়ী ছেলের একটা হাত ধরেছে, এক হাত বাড়িয়েছে।
দুঃখী কিভাবে দাঁড়িয়ে আছে? মায়ের শাড়ি পরলে একটা আঁচল পাওয়া যায় তো, তবে এখনকার দিনে অনেকে শাড়ি আর পরতে চায় না। এদিকে নয়, আমাদের ওদিকে, এদিকেও না। তো রাধে 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 রাধে, ওটা কথা নয়। শুধু এইটুকু বলবো, শাড়ি একদম ছাড়বে না, শাড়ি পরবে। তার একটাই কারণ, এই শাড়ি পরলে তার যে একটা আঁচল পাওয়া যায়, তুমি আজকে ভুলে গেছো বুঝি, কিন্তু তুমি যে বড় হয়েছো না, ওই আঁচলটা তোমার বড় হওয়ার পেছনে অনেক আছে, অনেক আছে। তুমি দুপুরবেলা যখন ভাত খেতে, ভাত খেয়ে হাত ধুতে, আর হাত ধুয়ে বটে, কিন্তু হাতটা মুছতে গিয়ে কোথা? মায়ের আঁচল। বিকেলবেলা খেলে তুমি ফিরবে, হ্যাঁ, আর চোখে মুখে ঘাম দেবে, ছুটে এসে ঘামটা মুছতে কোথা? মায়ের। বাড়িতে লোকজন এসেছে, তুমি কোনোদিন তাদের দেখোনি, সেই লোকজনগুলোকে দেখে তোমার ভয় পেত। ভয় পেলে তুমি কি করতে? মায়ের আঁচলে লুকিয়ে পড়তে, আর আড়ে আড়ে দেখতে কারা এসেছে। তাই তো মেলায় যেতে মা বলছে তুই দাঁড়া না, একটু কেনাকাটা করে নেই। মা কেনাকাটায় লক্ষ্য আছে, আর তুমি কি করেছো? আঁচলটাকে ধরে সবাইকে দেখছো। ধরতে না আঁচল, মনিটরটা একটু বাড়বে, আমার একটু বাড়বে জয়নিতে। তাহলে আঁচলটাকে তুমি ধরে রাখতে। আজকে সেই আঁচল ধরেই কিন্তু আমরা আস্তে আস্তে বড় হয়েছি, তাই না? এই যে মায়ের আঁচল, আমার মা যখন মৃত্যুর সময়, আমার বাবা মরে গেছে 13 বছর বয়সে, তার কিছুদিন পরে আমার মা মারা গেছে। সন্ধেবেলা আমি বসে আছি, আর আমার মেজদা বসে আছে, বড় দাদা কলকাতায় কাজে গেছে। তো মেজদাও বলল যে আমি একটু আসছি, ভাই তুই বস থাক। যেই দিনকে মরবে, আমি মাকে বলছি, মা আমি এইটুকু লক্ষ্য করে দেখেছি যে মরার কিছুক্ষণ আগে তার নাকি কোনো রোগ থাকে না, সে তো সুস্থ হয়ে যায়, ভালো কথা বলে। তা মা যখন ভালো কথা কইছে, আমি মাকে বলছি, মা বাবা আমাকে কীর্তন শেখালো, বাবা চলে গেল, তুমি আজকে এই অসুখ নিয়ে পড়ে আছো। মা বলছে আমি যাব না, তোদের ছেড়ে কোথা যাব? কাঁদিনিস গোপাল, কাঁদিনিস। আমার বাড়ির লোক আমাকে বিশ্বজিৎ বলে কেউ ডাকে না, আমাকে গোপাল বলে ডাকে। গোপাল তুই কাঁদিনিস। গোপাল কাঁদছিস কেন? আমি তো আছি, আমি তোদের ছেড়ে কোথায়। তবে জানিস গোপাল, যদি কোনোদিন আমি চলে যাই, আমার এই আঁচল তোকে আমি ছিঁড়ে দিচ্ছি। মায়ের সাদা শাড়ি, তো সাদা শাড়ির আঁচলটা খানিকটা ছিঁড়ে আমার হাতে দিল, নিয়ে বলল এটাকে রেখে দিবি, এটাকে রেখে দিবি। তার 10 মিনিট যায় না, আমার মায়ের প্রচন্ড কাশি শুরু হলো, তারপরে ঘেমে চান হয়ে গেল। মেজদা ছুটে এলো, আমি বলি দাদা দেখ না, মায়ের আর কাশি বন্ধ হয় না, মা মা বলে ডেকে যাচ্ছে। হরি বল, হরি বল। ওটাই তার জীবনের শেষ কাশি। মেজদার কোলে মাথাটা রাখলো, আমি দাঁড়িয়ে রইলাম। মা হাতটা বাড়িয়ে এরকম করে ডাকছে, ভয়ে আমি থাকতে পারি, তো ভয় পাচ্ছে। মা তবু হাতটা বাড়িয়ে ডাকছে আমার কাছে, বস। বসে রইলাম, মা চলে গেল, দিয়ে গেল আমাকে ওই সাদা শাড়ির আঁচল ছেড়ে। আজও পর্যন্ত বড় যত্ন করে রেখেছি আমি,
কারণ আমি যে অনেক দূর দূর ছুটে যাই কীর্তন করতে, যখনই কষ্ট হয়, যখনই ঘাম দেয়, ওটাকে আমি চোখে মুখে বলিয়ে নিই। আমার রুমাল কোনোদিন ছিল না, বড় যত্ন করে রেখেছি, কারণ আমি জানি ওটা ধরেই আস্তে আস্তে বড় হয়েছি। তাই জীবনে যাই করো না কেন, শাড়িটাকে ছেড়ে না, ওটাকে রাখো। নানান পোশাক উঠেছে পড়ো, কিন্তু আজকে তুমি যেটা ধরে বড় হয়েছো, আজকে তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার ছেলে মেয়ে ওটা আর খুঁজে পাবে না। তাই ওদের জন্য তুমি অন্তত শাড়িটাকে পরে রাখবে। আজকে সুদাময়ী সেই দাঁড়িয়ে আছে আর দুঃখী আঁচল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কি চমৎকার দেখুন। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর কাছে এসেছে, সুদাময়ীর দিকে তাকিয়ে বলে উঠল, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। সুদা বলে উঠল, আমি তো আসি। এটাকে, এটা আমার ছেলে। কে নাম তোর? সুধা। জাতিতে কি? মুচির মেয়ে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামিয়ে নে মা, হাত নামিয়ে নে। কেন? আমি নিয়মের বাঁধনে বাঁধা। 1 বছর আমি মন্দিরে পূজা করব। ব্রাহ্মণরা আমাকে নিয়ম বেঁধে দিয়েছে, কোনো ছোট জাতির মানুষ মন্দিরে উঠবে না, আর ছোট জাতের মানুষের হাতে ভগবানের প্রসাদও দেবে। তো এই মুচির মেয়ে তোকে দিই কি করে বলতো? সুদাময়ী বলে উঠলো, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। শোন মা, তুই যদি মুচির মেয়ে হোস তাহলে তোর ছেলেটাও তো মুচির ছেলে, একেও দেয়া যাবে না? কিছু মনে করিস না। সবাইকে প্রসাদ দিয়ে থালা শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলে উঠলো, মাগো, হাত পেতেই রইলাম, প্রসাদ আর পেলাম। দেখবেন বাচ্চা ছেলেদের যেটা খাবার লোভ, পাশে দাঁড়িয়ে যদি খায়, ছেলেগুলো তাকিয়ে থাকবে তার দিকে, থাকে না? সেটা তার খাবার লোভ পাচ্ছে না, তাই দুঃখী ব্রাহ্মণদের দিকে তাকাচ্ছে। সবাই মিলে খাচ্ছে আর আঁচল ধরে এর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে। একবারে বলতে পারছে না, তোমরা যেটা খাচ্ছ আমাকে একটু দাও না। সুদাময়ী বলে উঠলো, তাকাবি না, তাকাবি না, ওরা দেবে না তোকে। জন্ম যদি নিলি তো ব্রাহ্মণের ঘরে জন্ম নিলিনি কেন? তাহলে তো এমন করে প্রসাদ থেকে বঞ্চিত হতিস না। আমার ছেলেটাকে একটু প্রসাদ দিতে পারলো না? একটুখানি দিলে কি দোষ হতো? আমার ছেলেটার কি করে কান্নাটা বাবা। মা ছেলে দুজন দুজনকে জড়িয়ে আছে। সুদাময়ী বলল, ও ঠাকুর মশাই, প্রসাদ পাবো বলে আমি আসিনি, তাহলে এখানে এলি কেন? আমি মন্দিরে তো দান করতে এসেছি গো, মন্দিরে দান করব। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, এটা আগে বলবি তো যে দান করতে এসেছি, দাঁড়া যাচ্ছি। এসে থালাটা বাড়িয়েছে, দেখিয়ে দিবি দে। সুদাময়ী বলে উঠলো, ঠাকুর মশাই, আপনি নিয়মের বাঁধনে আপনি বাঁধা পড়ে আছেন জানি, কিন্তু আপনাদের ব্রাহ্মণরা কি এইটুকু বলে দেয় না যে ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দিতে নেই ঠিকই, কিন্তু ছোট জাতের মানুষের হাত থেকে কিছু নিতেও নেই? নিয়ম করে দিল যে ছোট জাতের মানুষকে দেয়া যাবে না, কিন্তু ছোট জাতের মানুষ যেটা দেবে সেটা নেওয়া যাবে। আমাকে দিতে আপনার সমস্যা আছে, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। আপনি পারতেন একটু নকুল দানা দিতে পারতেন, একটু শশার টুকরো আপনি ফেলে দিতে, হাতে না দিতে পারতেন, ফেলে দিতে পারতেন, ছেলেটা আমার সেটা গুড়িয়ে গুড়িয়ে খেত। রাগ করিস না মা, আমার উপরে কেন রাগ করছিস? আমি তো বলছি এটা আমার হাতে বাঁধা নয়, আমি দিতে চাই, কিন্তু আমারও বউ ছেলে পুলে আছে,
পাশে ব্রাহ্মণরা দাঁড়িয়ে আছে, যদি একবার দেখে যে আমি ছোট জাতের হাতে প্রসাদ দিচ্ছি, মা ওরা আমাকে আর মন্দিরে থাকতে দেবে না, আর পুজো অর্চনা না করলে আমারও বউ ছেলে খেতে পাবে না। তাই তো আমি দিতে পারি না। ঠাকুর মশাই তোমাকে দোষ দিইনি, দে কি দিবি দে, যে নিয়ম অনুযায়ী যেটা দিতে হয় দে। সুধাময়ী বলল আমি যেটা দেব আপনার তো সেটা থালায় ধরবে না, তাহলে দিবি কি? এই যে আমার দুঃখী, হরি বল হরি বল। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দেবে। তাই টাকা পয়সা দিতে আসি নাই, ফলমূল দিতে আসি নাই, আমার এই দুঃখীকে আমি মন্দিরে দান করে দুঃখী রে ওরে ও দুঃখী রে ওরে ও দুঃখী রে ওরে ও দুঃখী রে আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে যাব। আমার দুঃখীকে দান করে যাব। শর্মা দান করে দিলেই তো আমি নিতে পারবো না। কেন? তার একটাই কারণ, ওরা বলে গেছে ছোট জাতের মানুষকে মন্দিরে তুলবে না। তাহলে দান করে দিলে এ তো মুচির ছেলেকে মন্দিরে তুলি কি করে? সুধাময়ী বলল আমি তো দান করে দিয়েছি, তাহলে দানের জিনিস আমি ফিরিয়ে নিয়ে যাব কি করে? কি আপনি দান করে দিয়েছেন, দানের জিনিসটা তো দানের জায়গায় চলে গেছে, আপনি কি আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি দান করে দিয়েছি, আমি কি করে ফিরিয়ে নিয়ে যাব? পূজারী ব্রাহ্মণ বলল এক কাজ কর, দানের জিনিসকে ফিরিয়ে যেতে দেব না, ওই যে কদম গাছ আছে, কদম গাছের নিচে ওকে বসিয়ে দে। কদম গাছের নিচে বসাবো ঠিকই, দান করলাম ভগবানকে, বসাতে চাইছেন কদম গাছের নিচে, ঠিক আছে কদম গাছের নিচেতেই বসিয়ে দেবো, কিন্তু রোদ বৃষ্টি যখন আসবে তখন গিয়ে মন্দিরের চাতালে বসবে তো না। রাত্রিকালে মন্দির যখন বন্ধ হয়ে যাবে তখন আমার ছেলে দুঃখী একা ফাঁকা মাঠে কদম গাছের নিচে একা বসে থাকবে কি করে? তখন গিয়ে মন্দিরে রাত্রি ঘুমাবে তো না, তাহলে আমার ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলল চুপি চুপি তোকে আমি একটা কথা বলি শোন, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি আর সন্ধেবেলা বাড়ি নিয়ে চলে যাবি, কেউ জানতে পারবে না। সকালবেলা বসাবি, সন্ধেবেলা ঘরে নিয়ে চলে যাবি, কিন্তু দানের জিনিস ঘরে নিয়ে এ নিয়ম কি আপনাদের আছে? বলে ছিল নি, তোর জন্য করে দিন। ঠিক আছে, সকালবেলা বসাবি, সন্ধ্যাবেলা বাড়ি নিয়ে যাবি, তাহলে সকালটা ভালোভাবে কাটিয়ে দেবে, সন্ধ্যাবেলা নিয়ে চলে যাবি, তোর কোলের কাছে থাকবে, তুইও মা হয়ে কি করে ছেলেকে ছেড়ে থাকবে, তাই হবে। এবারে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে, বসিয়ে দিয়ে বলে দুঃখী থাকবি এই কদম গাছের নিচে, সন্ধেবেলা আসবো তোকে নিয়ে যাব বাড়িতে। হরি বল হরি বল। দুঃখী বলে মা গো আমার খিদে পেলে আমি কাকে ডাকবো?
ঘুম পেলে আমি কার কোলে মাথা রাখবো? তুমি বলো মা, আমি কদম গাছের নিচে বসে বসে কি করব? সুধাময়ী বলে, শোন দুঃখী, থাকবি কদম গাছের নিচে। যারা তোকে বসিয়েছে কদম গাছের নিচে, দরজার ভেতরে আছে ভগবান। কদম গাছের নিচে বসে চোখের জলে ডাকবি তাকে, খিদে পেলে তাকে ডাকবি, ঘুম পেলে তাকে ডাকবি, কষ্ট পেলে তাকে ডাকবি। ডাকার মতো যদি তুই ডাকতে পারিস, তাহলে একদিন দরজার ভগবান আসবে কদম গাছের নিচে, মন্দিরের ভগবান আসবে কদম গাছের নিচে। আরে কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে একদিন মন্দিরেতে নিয়ে যাবে। একবার হরিধ্বনি হওয়া চাই, হরি বল, হরি বল। ওরে ও দুঃখী রে, হাত কদম গাছের নিচে। ওরে ও দুঃখী রে, দুঃখী রে, ওরে ও দুঃখী রে। বসে বসে তার নাম করি, ও তুই বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুকে বাসি। ও তুই বসে বসে তার নাম করিবি, নয়নে জলে বুকে বাসি। গোবিন্দ তোমার হলাম বলে, বসে বসে তার নাম করিবি, রাধে কৃপা করো বলে, বসে বসে তার নাম করিবি, গোবিন্দ কৃপা করো বলে, বসে বসে তার নাম করিবি। পদে করো তালি দিয়ে, রাধেছি রাধে বলে, আমার পরে করো তালি দিয়ে, রাধেছি রাধে বলে, নয়নে জলে বুকবা। আরে হরি 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 বলে, নয়নে জলে বুড়ি ভাসালে, হরি 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 বলে, নয়নে জলে বুড়ি ভাসালে, বসে বসে তার নাম করিবি। একবার জয়ধ্বনি হওয়া চাই, বলিয়ে রাধা মাধবে কি। বলুন, দুঃখী ঠাঁই হয়েছে মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে। তো মা সকালবেলা বসিয়ে দেয়, সন্ধেবেলা ঘরে নিয়ে চলে যায়। 8টা দিন, 8 দিনে দুপুরবেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে। আর মন্দিরে কৃষ্ণর বাঁদিকে কে আছে? এদিকে একবার তাকাও। দ্রৌপদী। দ্রৌপদী তো নাকি? রাধা, রাধা। 8 দিনে দুপুরবেলা রাধা রানী এইরকম করে কোনাই দিয়ে ঠেলছে। কৃষ্ণ বলে, কেন ঠেলা ঠেলি করছো কেন? আমি পাশে আছি, তোমার সহ্য হচ্ছে না? বলে, আমার ঠিক সহ্য হচ্ছে, কিন্তু তুমি কি কানা হয়ে গেছো? বলে, কেন কানা বলছো কেন? 8টা দিন ধরে একটা ছেলে কদম গাছের নিচে বসে তোমাকে ডাকছে, তোমার দিকে তাকিয়ে ডাকছে, আর তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? আকাশে কেমন মেঘ ধরেছে দেখেছো? বিভাবটা একটু কমবে। আকাশে কেমন মেঘ ধরেছে দেখেছো? এক্ষুনি বৃষ্টি নামবে, বজ্রপাত শুরু হয়ে যাচ্ছে। ও ছেলেটা কি বৃষ্টির জলে ভিজে মরবে নাকি? বলতে না, আমি কি করব? কি করব মানে? ও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ডাকছে না, ডাকছে তোমাকে। তা তোমাকে ডাকছে, তুমি ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে, তুমি যখন বলছো তাহলে মন্দিরে আনতে হবে। এবারে কৃষ্ণ দুঃখীর যেমন ছেঁড়া জামা, ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ চূড়া বাঁশি টাশি সব ফেলে দিয়ে একটা ছেঁড়া জামা পরেছে আর ছেঁড়া প্যান্ট পরেছে। প্যান্ট পরে মন্দিরে থেকে বেরিয়েছে। এবার মন্দিরের চাতালে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা, বৃষ্টি নামবে, মন্দিরে উঠে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়,
খোকা মন্দিরে আয়। দুঃখী বলে বেশি বকবি না, দরকার তোর পড়েছে তুই আয়। কারণ মা তো বলে দিয়েছে তুই উঠবি না, মন্দিরের ভগবান তোকে টেনে নিয়ে যাবে, তুই উঠবি না। মায়ের একটা কথায় বলে আমি কেন যাব, তুই আয়। যেই তুই তোকারি করছে, কৃষ্ণ ভেতরে ঢুকে রাধারানীকে বলছে, রাধে ওর কোনো জ্ঞানগম্য আছে? জ্ঞানগম্য আছে? ও ও ও ওকে আমি ডাকছি, ও আমাকে তুই তোকারি করছে, হ্যাঁ কোনো জ্ঞানগম্য আছে? রাধারানী বলে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি? বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই বলেই ডাকতো, আর তুই বলে ডাকতো বলে এঁটো ফল খেতে, তুই বলে ডাকতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে, আর ওই ছেলেটা তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে। যা, বৃন্দাবনের বন্ধু তো সব কেটে পড়েছে। কি ও ছেলেটাকে বন্ধু করে সময় কাটিয়ে দাও, বেকার খালি খাচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে আছে। যাও। কৃষ্ণ বলে আমাকে যেতেই হবে। ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পরে মন্দির থেকে নামছে, আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে ভাবছে, আমার মতো ডিজাইনের ছেলে মন্দিরে ছিল, এ তো এক ডিজাইনের ছেলে। কি যদি মন্দিরে উঠতাম তাহলে দেখতে পেতাম। তাহলে বাবা যেমন নামছিস নাম। এবারে দুঃখী বলে আমার মা যেটা বলেছে সেটা আমি করে যাই। কি কৃষ্ণ নামছে, আর দুঃখী গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দা গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। আচ্ছা, দুঃখী কদম গাছের নিচে বসে আছে, কৃষ্ণ কোথায় যাচ্ছে? দুঃখের কাছে যাচ্ছে। তাহলে আমরা কোথায় বসে আছি? বৃন্দাবনে। তাহলে কদম গাছের নিচে বসে ডাকছে, কৃষ্ণ তার কাছে যাচ্ছে। তাহলে আমরা বৃন্দাবনে বসে আছি, তাহলে আমরা যদি তাকে ডাকি তিনি আসবে তো? আসবে তো? কই দেখি একবার তালি দিয়ে জানিয়ে দিন তো কে কেমন ডাকছে তাকে। তালে তালে উলুধ্বনি উলুধ্বনি। জয় গোবিন্দ জয় গোপাল, এসব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল আমার গিরিধারী লাল, 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 এসব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, 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 গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ জয় গোপাল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আরেকবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তোর নামটা কি? বলল আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? একই ডিজাইনের তো।
তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। তোর বাপের নাম কি? শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নাম যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবা বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? বলে জোটেনে কি রে, আমি তোরও বন্ধু, তোর বাপেরও বন্ধু, তোর মায়েরও বন্ধু, আমি জগতের বন্ধু। দুঃখী বলে তুই যদি জগতেরই বন্ধু হবি তাহলে আমার সঙ্গে বন্ধু করতে এলি কেন? প্রশ্ন করছে কে? দুঃখী। তুই যদি সবার বন্ধু হবি তাহলে আমার সঙ্গে বন্ধু করতে এলি কেন? কৃষ্ণ বলে উঠল সবাই যেভাবে আমাকে ডাকে তুই তো আমাকে সেভাবে ডাকলি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ